স্বাধীন বাংলার মধ্যে আমরা থাকি ঠিক, কিন্তু স্বাধীনভাবে আমরা বাঁচতে পারি না। একটা কথা ভালো করে বুঝছেন, ইসলামের প্রশ্নে, ঈমানের প্রশ্নে যারাই গাদ্দারি করবে, যারাই দ্বীনের সাথে বিশ্বাসঘাতকতা করবে, তাদের সাথে মুসলমান কথা আবিষ করতে পারে না। ইসলামের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, ঈমানের প্রশ্নে কারোর সাথে আবিষ করে নাই। আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি। আমরা সহস্রের বিরুদ্ধে, আমরা বদর প্রান্তরে 313 জন নিয়ে সহস্রের বিরুদ্ধে যুদ্ধ করেছি, ইসলাম পরাজিত হয় নাই। উহুদের ময়দানে 700 জন নিয়ে 3000-এর বিরুদ্ধে লড়াই করেছি, ইসলাম পরাজিত হয় নাই। খন্দকের ময়দানে যুদ্ধ করেছি, ইসলাম পরাজিত হয় নাই। তাবুকের যুদ্ধে যুদ্ধ করেছি, ইসলাম পরাজিত হয় নাই। এটা দ্বারা এটাই বুঝে নাই নবীর ওই হাদিস সত্য, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি। এজন্য নাস্তিক ব্লগারদেরকে আমরা বলি, যারা মনে করেন মুসলমানরা সংখ্যায় কম, কিন্তু মুসলমানদের এমন একটা পাওয়ার আছে, মুসলমানদের এমন একটা শক্তি আছে, যে শক্তির নাম হলো ঈমান। নানান রঙের বাংলাদেশ আমরা দেখেছি, এক একজন এসে এক এক রকমের বাংলাদেশ দেখিয়েছে। কেউ সোনার বাংলাদেশ দেখিয়েছে, কেউ স্বাধীন বাংলাদেশ দেখিয়েছে, কেউ নতুন বাংলাদেশ দেখিয়েছে, কেউ ডিজিটাল বাংলাদেশ দেখিয়েছে। আর কোন তন্ত্রমন্ত্রের বাংলাদেশ আমরা দেখতে চাই না। এবারের বাংলাদেশটাই কুরআনের বাংলাদেশ, এবারের বাংলাদেশটাই ইসলামের বাংলাদেশ। আমার মা আর আমার বোনের ইজ্জতের উপর যখন কারিগরে বন্ধ করা হয়, আমার মুসলিম বোনের ইজ্জত নিয়ে যখন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ওই কাফের ইসকন নামক দুষ্কারীরা, তখন আমার দেশের প্রশাসক অর্থ হাসিলেই, তখন আমার দেশের উপদেষ্টা মন্ডলী, তখন তারা তাদেরকে গ্রেফতারের নামে নানান বাইহানা তারা পাইকারা তারা বাহানা করার চেষ্টা করে। উনি কি বললেন? প্রাণের মাতৃভূমি ছাড়লেন, প্রাণের দেশ ছাড়লেন, জন্মভূমি ছাড়লেন, পৈতৃক সম্পত্তি ছাড়লেন। সব কিছু ছাড়ার পর আমার নবী ইয়াসরিনে চলে গেলেন। আমরা মক্কার মানুষের মধ্যে এত কাফের না, মক্কার মানুষের মধ্যে এত দুরাচার না, এত নিষ্কৃষ্ট, এত নির্ভয়ওয়ালা মানুষ আমরা না। এখন থেকে আমাদের দিন মোহাম্মদের দিন, এখন থেকে আমাদের ধর্ম মোহাম্মদের ধর্ম, এখন থেকে আমাদের রাস্তা মোহাম্মদের রাস্তা, এখন থেকে আমাদের পথ মোহাম্মদ আলাইহিস সালাম। আগামী দিনে যারাই আমাদের ক্ষমতার মস্তকে আসীন হবেন, তাদেরকে আমরা এই কথার সবক দিচ্ছি। আমার নবী যেমনি হুদাইবিয়ার মধ্যে, হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে যে দূরদর্শিতার যে সন্ধি করে পরের বছর মক্কা বিজয় করেছিলেন, ঠিক তেমনি ভাবে আজও স্বাধীনতার এই দ্বিতীয় বছরের মধ্যে, এই দ্বিতীয়বার স্বাধীন আমরা এই দেশ করার পর এখনো যদি আমরা বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম করতে না পারি, ইসলামের ছায়াতলে যদি আমরা যেতে না পারি, 50 বছর চলে যাবে, মুসলমান ইসলামী হুকুমত কায়েম করতে দেখবে না।